একদা এক রমজান মাসে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু হুরায়রা, তোমার উপর জাকাতের সম্পদ রক্ষার দায়িত্ব রইল, তুমি তা যথাযথভাবে পালন করবে। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হতে জাকাতের সম্পদ রক্ষার দায়িত্ব নিয়ে আবু হুরায়রা বাড়িতে চলে আসলেন। রাতের বেলায় হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন, তিনি তখনও ঘুমাননি। হঠাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন যে কোনো এক আগন্তুক এসে জাকাতের খাদ্যের মধ্যে হাত দিয়ে কিছু নিতে চাচ্ছে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শোয়া থেকে উঠে সেই আগন্তুকের কাছে গেলেন এবং তাকে ধরে ফেললেন। অতঃপর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আগন্তুককে বললেন, আল্লাহর কসম, আমি অবশ্যই তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব। তখন সেই আগন্তুক বলল, আমি খুবই দরিদ্র মানুষ, আমার পরিবার আছে, আমার অভাব মারাত্মক, অনুগ্রহ করে আমাকে ছেড়ে দিন। আগন্তুকের আকুতি মিনতি শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুব দয়া হলো, তাই তিনি সেই আগন্তুককে ছেড়ে দিলেন। ছাড়া পেয়ে সেই আগন্তুক সেখান থেকে চলে গেলেন। অতঃপর সকালবেলা যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে উপস্থিত হলেন, তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, কি আবু হুরায়রা, গত রাতের আসামির খবর কি? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, সে তার প্রচণ্ড অভাবের কথা আমার কাছে বলেছে, তাই আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু হুরায়রা, অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে, দেখবে সে আবার আসবে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে উক্ত কথা শুনে আবু হুরায়রা বুঝে নিল যে সে আগন্তুক আবার আসবেই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে আবার আসবে। তাই আবু হুরায়রা অপেক্ষায় থাকলেন। পরের দিন রাতের পূর্বের ন্যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের কক্ষে শয়ন করছিলেন এবং সেই আগন্তুকের জন্য অপেক্ষায় ছিলেন, কারণ আবু হুরায়রার বিশ্বাস ছিল যে সেই আগন্তুক আসবেই, বিশ্বনবীর কথা কখনোই মিথ্যা হতে পারে না। কিছুক্ষণ পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন যে সেই আগন্তুক আবার এসেছে এবং খাবারের মধ্যে হাত দিয়ে কিছু খুঁজতে লাগলো। তখন আবু হুরায়রা তাকে ধরে ফেলল এবং বললেন, আল্লাহর কসম, আমি অবশ্যই তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব। তখন সেই আগন্তুক বলল, আমাকে ছেড়ে দাও, আমি খুবই অসহায়, আমার পরিবার আছে, আমি আর আসবো না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারও তার উপর দয়া করে তাকে ছেড়ে দিল এবং সে সেখান থেকে চলে গেল। সকালবেলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে উপস্থিত হলেন, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি আবু হুরায়রা, গত রাতে তোমার আসামি কি করেছো? তখন আবু হুরায়রা বললেন, হে আল্লাহর রাসূল, সে তার চরম অভাবের কথা আমার কাছে বলেছে, তার পরিবার আছে, আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে, দেখো সে আবার আসবে। এবারও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গেল যে সে আবার আসবে, তাই তৃতীয় রাতেও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষায় থাকলেন। অতঃপর সে আগন্তুক আবার এসে খাবারের মধ্যে হাত ঢুকিয়ে খুঁজতে লাগলো। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরে ফেললেন আর বললেন, আল্লাহর কসম, আমি অবশ্যই তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব। তুমি এই নিয়ে 3 বার এসেছো, অথচ তুমি বলেছিলে যে আর আসবে না, কিন্তু তুমি আবার এসেছো। তখন সেই আগন্তুক বলল, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কিছু বাক্য শিক্ষা দেব যা তোমার খুব উপকারে আসবে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি সেই বাক্যগুলো? তখন সেই আগন্তুক বলল, যখন তুমি নিদ্রা যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দেবে আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। সেই আগন্তুকের মুখ থেকে উক্ত বাক্য শোনার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন এবং সেই আগন্তুক সেখান থেকে চলে গেল। সকালবেলা যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে উপস্থিত হলেন, তখন নবীজি বললেন, কি হে আবু হুরায়রা, গত রাতে তোমার আসামি কি করেছো? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে আমাকে কিছু উপকারী বাক্য শিক্ষা দিয়েছে, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমাকে সে কি শিক্ষা দিয়েছে? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সে বলেছে, যখন তুমি নিদ্রা যাবে তখন আয়াতাল কুরসি পাঠ করবে, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দেবে, আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। তখন উপস্থিত সকল সাহাবায়ে কেরাম এই শিক্ষণীয় বিষয় জানতে খুবই আগ্রহী ছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে তোমাকে সত্য বলেছে, যদিও সে মিথ্যাবাদী। হে আবু হুরায়রা, গত 3 রাতে যার সাথে তুমি কথা বলেছ, তুমি কি জানো সে কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমি জানি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে হলো শয়তান। বর্ণনায় বুখারী। প্রিয় দর্শক, এই হাদিস থেকে আমরা যা শিখতে পেলাম তা হলো, জনগণের সম্পদ পাহারা দেয়া ও তা রক্ষা করার জন্য আমানতদার দায়িত্বশীল নিয়োগ দেয়া কর্তব্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন বিশ্বস্ত আমানতদার সাহাবী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব পালনে একাগ্রতা ও আন্তরিকতার প্রমাণ দিয়েছে। তিনি রাতেও না ঘুমিয়ে যাকাতের সম্পদ পাহারা দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটি একটি মুজিজা যে তিনি ঘটনাস্থলে উপস্থিত না থেকেও আবু হুরায়রার কাছে বর্ণনা শুনেই বুঝতে পেরেছেন শয়তানের আগমনের বিষয়টি। দরিদ্র অসহায় পরিবারের বোঝাবাহকদের প্রতি সাহাবায়ে কেরামের দয়া ছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ দয়াকে স্বীকৃতি দিলেন। তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন না, তাকে কেন ছেড়ে দিলে, কেন দয়া দেখালে? সাহাবায়ে কিরামের কাছে ইলম বা বিদ্যার মূল্য কতখানি ছিল যে অপরাধী শয়তান যখন তাকে কিছু শেখাতে চাইল তখন তা শিখে নিলেন এবং তা মূল্যায়নে তাকে ছেড়েও দিলেন। খারাপ বা অসৎ মানুষ বা জিন শয়তান যদি ভালো কোনো কিছু শিক্ষা দেয় তা শিখতে কোনো দোষ নেই, তবে কথা হলো তার ষড়যন্ত্র এবং অপকারিতা সম্পর্কে সচেতন থাকতে হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে তোমাকে সত্য বলেছে, তবে সে মিথ্যুক। এই বিষয়টিকে শিক্ষার একটি মূলনীতি হিসেবে গ্রহণ করা যায়। জিন শয়তান মানুষের খাদ্য খাবারে হাত দেয়, খাবার থেকে গ্রহণ করে এবং নষ্ট করে। আয়াতুল কুরসি একটি মস্ত বড় সুরক্ষা, যারা আমল করতে পারে তাদের উচিত এই আমলটি ত্যাগ না করা। রাতে নিদ্রার পূর্বে এটি পাঠ করলে পাঠকারী সকল প্রকার অনিষ্টতা থেকে মুক্ত থাকবে এবং জিন শয়তান বা কোনো কিছু তার উপরে চড়াও হতে পারবে না। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানে বেশি বেশি আয়াতুল কুরসি পাঠ করে নিজেকে রক্ষা করা এবং সওয়াব অর্জনের তৌফিক দান করুক। সবাই কমেন্টে লিখুন আমিন। রমজান মাসের এক রাতে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহারি খাচ্ছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহারিতে ছাগলের ছিরি খাচ্ছিলেন, আর সেই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলেন। এমন সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে এসে উপস্থিত হলেন এবং বলতে লাগলেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সময় তো শেষ হয়ে গিয়েছে আর আমি আজান দিতে মসজিদে যাচ্ছি, দয়া করে আপনি তাড়াতাড়ি খাবার খাওয়া বন্ধ করুন। এই কথা বলে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতে মসজিদে চলে গেলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে প্রবেশ করে আজান দেওয়ার জন্য প্রস্তুত হতে লাগলেন, কিন্তু এরই মাঝে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে পড়ে গেল যে জানি না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়া সমাপ্ত করেছেন কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা চিন্তা করে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান না দিয়ে পুনরায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে ফিরে আসলেন এবং এসে দেখলেন তখনও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহারি খাচ্ছেন। এটি দেখে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কসম, সাহারির সময় শেষ হয়ে গিয়েছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাত মোবারক নিচে রাখলেন এবং বললেন, হে বেলাল, এখনও সময় বাকি ছিল, কিন্তু তোমার কসম খাওয়ার কারণে মহান আল্লাহ রব্বুল আলামিন সেটিকে আগেই উদিত করে দিল, যাতে করে তোমার কসম যেন মিথ্যে না হয়ে যায়। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, যদি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম না খেত তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত সাহারি খেতেন ততক্ষণ পর্যন্ত সুবহে সাদিক হতোই না। সুবহানাল্লাহ। তখন ছিল পবিত্র রমজান মাস। সমগ্র মদিনাতে তখন চলছিল মুসলমানদের রোজা রাখার বিশাল তোড়জোড়। আল্লাহর মনোনীত বিধান অনুপাতে আজ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনার স্ত্রী হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হজরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত রোজা রেখেছেন। সারাটা দিন নানা ধরনের ব্যস্ততায় ওনাদের দিন অতিবাহিত হয়ে গেল। যখন বিকেল গড়িয়ে সূর্যাস্ত হবার উপক্রম হলো, তখন হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে গেলেন এবং যত আটা মজুদ ছিল তা দিয়ে তিনি 4টে রুটি তৈরি করলেন। একটি রুটি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রদান করলেন, 2টি রুটি ওনার ছেলে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রদান করলেন এবং অপর একটি রুটি তিনি নিজের জন্য রেখে দিলেন। যখন মসজিদে হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুমধুর কণ্ঠে আজান দিলেন, তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের সকলে নিজেদের রুটি দিয়ে ইফতারি শুরু করলেন। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ভাগের অর্ধেক রুটি খেয়ে সমাপ্ত করলেন এবং বাকি অর্ধেক রুটি তিনি ওনার আঁচলে বেঁধে ফেলেন। এই দৃশ্য দেখে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, তুমি তো মাত্র অর্ধেক রুটি খেলে, তোমার কি কোনো ক্ষুধা নেই? হজরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে ওনারাও তাদের মাকে একই প্রশ্ন করলেন, আম্মাজান, ঠিকই তো, আপনি তো অর্ধেক রুটি খেলেন, আর বাকি অর্ধেক রুটি না খেয়ে কেন আঁচলে বাঁধলেন? তখন জবাবে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যখন আমি রুটি খাচ্ছিলাম তখন হঠাৎ করে আমার আব্বাজানের কথা মনে পড়ে গেল। যদিও এখানে আমরা বসে ইফতারি করছি, এমন তো হতে পারে যে অন্যদিকে আমার আব্বাজান না খেয়ে আছেন। একজন মেয়ে তার আব্বাজানকে অভুক্ত রেখে কিভাবে পেট ভরে খেতে পারে? এ কথা বলেই হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের উদ্দেশ্যে রওনা দিলেন। যখন হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে পৌঁছালেন, তখন তিনি দেখতে পেলেন যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের নামাজ পড়তে ইতিমধ্যেই মসজিদে চলে গিয়েছে। তখন তিনি ওনার আব্বাজানের অপেক্ষায় ঘরের দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন। যখন নামাজ শেষ হয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ঘরে ফিরে এলেন, তখন তিনি দেখতে পেলেন যে ওনার আদরের মেয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আদরের মেয়ে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন, হে ফাতিমা, আজ হঠাৎ করে এই সময় তুমি ঘরের বাইরে দাঁড়িয়ে আছো কেন? এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মেয়েকে নিয়ে ঘরে ঢুকলেন। তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বললেন, আজ যখন আমি ইফতার করছিলাম তখন আপনার কথা আমার প্রচণ্ড মনে পড়ছিল, তাই আমি আমার খাবারের অর্ধেক আপনার জন্য নিয়ে এসেছি। এই কথা শুনে দয়াল নবী 2 চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, মা, তুমি আজ আমার জন্য খাবার নিয়ে এসে অনেক উপকার করেছো। আজ যদি তুমি আমার জন্য খাবার না নিয়ে আসতে, তাহলে হয়তো 4র্থ দিনের মতো আমাকে অভুক্ত অবস্থায় থাকতে হতো। নবীর মুখে এমন কথা শুনে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 চোখ অশ্রুসিক্ত হয়ে গেল। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার আঁচল থেকে সেই রুটির অর্ধেক টুকরো বের করে ছিঁড়ে ছিঁড়ে আমাদের নবীকে খাওয়াতে লাগলেন এবং অশ্রুসিক্ত কণ্ঠে আমাদের নবীকে বলতে লাগলেন, আব্বাজান, আজ হয়তো আমাদের বৌদলতে আপনি কিছু খেতে পেয়েছেন, কিন্তু কাল কি হবে? কালকে আপনি খাবারের জন্য কি পাবেন? আমাদেরই বা কি হবে? আমরা তো এটাও জানি না যে কাল আমরা কিছু খাবার পাবো কিনা। এই কথা শুনে আমাদের নবী ওনার আদরের মেয়েকে উদ্দেশ্য করে বললেন, মা, বেশি বেশি ধৈর্য ধারণ করো, কারণ আমাদের এই ধৈর্যের কারণে আল্লাহ তাআলা আমার দুর্বল উম্মতের গুনাহসমূহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, এই ছিল নবী পরিবারের কষ্টের রোজা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে বাঁচানোর জন্য কতই না প্রচেষ্টা করেছেন। 3 দিন যাবৎ না খেয়ে কাটিয়েছেন, কিন্তু তিনি বিন্দুমাত্র কষ্ট পাননি। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছেন ওনার কষ্টের বিনিময়ে যেন ওনার উম্মত অর্থাৎ আমাদের গুনাহসমূহকে ক্ষমা করে দেয়া হয়। কিন্তু প্রিয় দর্শক, আমরা নবীজির উম্মত হয়েও নবীজির সুন্নত পালন করি না। ওনারা ইফতার করার জন্য যৎ সামান্য খাবার খেয়েছেন, অথচ যদি আমরা আমাদের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে আমরা যা খাই তার চাইতে বেশি অপচয় করি। আমাদের উচিত যতটুকু আমাদের সাধ্যে কুলোয় ততটুকু খাবার গ্রহণ করা এবং ক্ষুধার্ত কোনো ব্যক্তিকে নিজের খাবারের সঙ্গী বানিয়ে নেওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক এবং এই রমজান মাসে অপচয় করা থেকে আমাদের সকলকে রক্ষা করুক। প্রিয় দর্শক, যেই নবী আমাদের জন্য এত কিছু করেছেন, আসুন সেই প্রাণের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানার্থে কমেন্টে কালিমা লিখি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
রমজান মাসের একদিন এক ব্যক্তি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রমজানে দিনের বেলায় স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হয়েছি, এখন আমার কি উপায়? বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, তোমার কি একটি ক্রীতদাস আজাদ করার সামর্থ্য আছে? সেই ব্যক্তি বলল, জি না হুজুর। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে ধারাবাহিকভাবে 2 মাস রোজা রাখতে পারবে? সেই ব্যক্তি বলল, জি না হুজুর। তখন নবীজি বললেন, তাহলে তোমার কি 60 জন মিসকিনকে খাওয়ানোর সামর্থ্য আছে? তখন লোকটি বলল, তাও নেই হুজুর। এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক পাত্র খেজুর হাদিয়া এলো। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটিকে বললেন, এগুলো তোমার পক্ষ থেকে গরিবদের মাঝে দিয়ে দাও। তখন সেই ব্যক্তিটি বলল, আমাদের চেয়েও গরিবকে দিব? মদিনার 2 সীমান্তের মধ্যে তো আমাদের চেয়ে গরিব আর কেউ নেই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এগুলো তোমার পরিবারকেই খাইয়ে দাও। সুবহানাল্লাহ। সহিহ বুখারী। শাবান মাসের শেষ দিন রমজান ও রোজা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন। নবীজি বললেন, হে লোক সকল, একটি মহিমান্বিত মাস তোমাদের সবাইকে ছায়া হয়ে ঘিরে ধরেছে। এই মাস একটি বরকতময় মাস। এটি এমন একটি মাস যার মধ্যে একটি রাত রয়েছে যা 1000 মাসের চেয়ে উত্তম। আল্লাহ এই মাসের সিয়াম তথা রোজা ফরজ করেছেন আর নফল করে দিয়েছেন এই মাসের রাতের নামাজকে। তখন সাহাবীদের মধ্যে হতে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মাসের বৈশিষ্ট্য কি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি এই মাসে একটি নফল কাজ করবে সে যেন অন্য মাসের একটি ফরজ আদায় করলো, আর যে ব্যক্তি এই মাসে একটি ফরজ আদায় করবে সে যেন অন্য মাসের 70টি ফরজ সম্পাদন করলো। এই মাস সবরের তথা ধৈর্যের মাস, যে সবরের সওয়াবের বিনিময়ে শুধু জান্নাত। এই মাস সহমর্মিতার মাস। রোজাদার মুসলমান পরস্পর একে অপরের সাহায্য করে। অতঃপর একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মাসের প্রাপ্তি ও মর্যাদা কি? তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, এই রমজান মাস এমন এক মাস যাতে মুমিনের অর্থাৎ রোজাদার ব্যক্তির রিজিক বাড়িয়ে দেয়া হয়। যে ব্যক্তি এই মাসে কোনো রোজাদারকে ইফতার করাবে, এই ইফতারি তার গুনাহ মাফের কারণ হবে, জাহান্নামের আগুন থেকে মুক্তির উপায় হবে, তার সওয়াব হবে রোজাদারের অনুরূপ, অথচ রোজাদারের সওয়াব একটুও কমানো হবে না। তখন উপস্থিত সাহাবারা বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের সবাই তো রোজাদারের জন্য ইফতারের আয়োজন করতে সামর্থ্য নয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সওয়াব আল্লাহ তাআলা ওই ইফতার পরিবেশনকারীদেরকেও দান করে যে একজন রোজাদারকে 1 চুমুক দুধ, একটি খেজুর অথবা 1 চুমুক পানি দিয়ে ইফতার করায়। আর যে ব্যক্তি একজন রোজাদারকে পেট ভরে খাইয়ে পরিতৃপ্ত করে, আল্লাহ তাআলা তাকে বেহেশতের হাউজে কাউসার থেকে এভাবে পানি খাইয়ে পরিতৃপ্ত করবেন, এমনকি সে জান্নাতে প্রবেশ করবে এবং সেখানে আর পিপাসিত হবে না। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বললেন, হে সাহাবাগণ, তোমরা শুনে রাখো, এটা এমন এক মাস যার প্রথম অংশে রহমত, মধ্য অংশে মাগফিরাত, শেষাংশ হলো জাহান্নামের আগুন থেকে নাজাত। যে ব্যক্তি এই মাসে তার অধীনস্থদের ভার বোঝা সহজ করে দেবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন, তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন। অতএব তোমরা 4টি কাজ বেশি বেশি করবে। 2টি কাজের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করবে, তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এই সাক্ষ্য প্রদান করবে এবং ক্ষমা প্রার্থনা করবে। আর 2টো কাজ এমন যা করা ছাড়া তোমাদের কোনো উপায় নেই, তা হলো আল্লাহর কাছে বেহেশত চাওয়া এবং দোজখ থেকে মুক্তি চাওয়া। সুতরাং মুমিন মুসলমানদের উচিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐতিহাসিক এই ভাষণের আলোকে রমজান অর্থাৎ রোজা পালন করা, হাদিসের ঘোষিত নিয়ামত এবং উপকারিতাগুলো নিজেদের জন্য মেনে নেওয়া, ক্ষমা পাওয়ার মাধ্যমে জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করা। প্রিয় দর্শক, আসুন আমরা প্রার্থনা করি, হে আল্লাহ তাআলা, মুসলিম উম্মাহকে রমজানের রহমত, বরকত, মাগফিরাত ও নাজাত পাওয়ার তৌফিক দান করুন। হাদিসে বর্ণিত আমলগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। বিশ্বনবীর ঘোষিত অতুলনীয় নিয়ামতগুলো পাওয়ার তৌফিক দান করুন। আমিন।